আজকে তোমাদের সাথে শেয়ার করব ঝাড়খণ্ড বা বিহারের ফেমাস একটা ডিশ ছাতুর লিট্টি, যেটা খেতে হয় দারুণ মজাদার আর বেশ খাস্তা। খুব সহজে বাড়িতে কিভাবে এই খাস্তা ছাতুর লিট্টি তৈরি করা যায় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই লিট্টি তৈরির সাথে সাথে আমি তোমাদেরকে আজকে একটা চাটনি রেসিপিও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে নেই স্বাগত আর অনেক ভালোবাসা। আমার চ্যানেলে পেয়ে যাবে বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি। যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলো না, তাতে আমার চ্যানেলে শেয়ার করা নিত্য নতুন রেসিপিগুলোর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি এই কাপ মেপে 2 কাপ ময়দা। তোমরা এখানে ময়দার জায়গায় আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। আমি এখানে মোট 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটায় ময়ান দেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখন ময়দাটাকে একটু সময় ধরে মেখে নিতে হবে। যতক্ষণ না অবধি এটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে যায় ততক্ষণ এটা মেখে নিতে হবে। যখন দেখবে ময়দাটা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে আমি দিয়ে মেখে নেবো। তো এইভাবে অল্প অল্প করে জল দেবো। জলটা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে হাত দিয়ে আরও একটু কিছুক্ষণ মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু লিট্টিগুলো খাস্তা হবে। আমি এখানে ময়দাটা বেশি নরম করেও মাখিনি, আবার বেশি শক্ত করেও মাখিনি। আমার এটা এখন মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণের জন্য আমরা এখানে একটা পুর বানিয়ে নেবো। তার জন্য আমি এই বাটির 1 বাটি ছাতু নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি এই চামচের 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দেবো এই চামচের 2 টেবিল চামচ লঙ্কা কুচি, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তবে তোমরা এখানে কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এরপর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা নিরামিষ দিনে খেতে চাও তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবে। এরপর দিয়ে দিলাম একটা বড় চামচের 1/2 টেবিল চামচ জোয়ান। জোয়ানটা আমি এইভাবে হাতে নিয়ে হালকা করে একটু ঘষে দিচ্ছি, এতে কিন্তু স্মেলটা দারুণ আসে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ আমের আচার। তোমাদের হাতের কাছে যদি এই আমের আচার না থাকে তাহলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। এবারে হাত দিয়ে সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিচ্ছি। আমি এখানে জলটা খুব বেশি দেবো না, অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো। ছাতুটা 5-10 মিনিট মাখতে মাখতে যখন দেখবো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে পুরটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে বার করে নিচ্ছি। ময়দাটাকে আবারও আমি কিছুক্ষণের জন্য এইভাবে ভালো করে মেখে নেব। কারণ আবারও বলে দিচ্ছি, ময়দাটা যত ভালোভাবে মাখা হবে ততটাই কিন্তু লিট্টিগুলো খাস্তা তৈরি হবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ময়দাটা থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। ঠিক যেরকম সাইজের রুটি করার জন্য আমরা লেচি কাটি, ঠিক সেরকম সাইজের আমি এখানে লেচিগুলো কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আমার যতটা ময়দা মাখা ছিল ঠিক ততটা ময়দা দিয়েই আমি এই কটা লেচি কেটে নিয়েছি। এখন আমি লিট্টিগুলো তৈরি করে নেব। তার জন্য একটা লেচিকে আমি হাতে নিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি। এবারে হাত দিয়ে এরকমভাবে চেপে চেপে পাতলা একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে হাত দিয়ে এরকম টেনে টেনে পাতলা মতন করে নিতে হবে। বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এবারে এর মধ্যে রেডি করে রাখা 1 টেবিল চামচ ছাতুর পুর দিয়ে দিলাম। ছাতুর পুরটা দিয়ে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে ময়দাটাকে মুড়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর আবারও আমি হাত দিয়ে একটু গোল করে একটু চেপে দিলাম। তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য আমি আরও একটা লিট্টি তৈরি করে দেখাচ্ছি। এরকমভাবে পুর দিয়ে মোড়াটা একেবারেই সহজ। একই রকমভাবে পুর দিয়ে আমি ময়দাটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের টিফিন রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আবারও একটা লিট্টি তৈরি করে নিলাম। সবকটা লিট্টি আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি।
গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সব লিট্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে চারটে লিট্টি দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। বানানো একেবারেই সহজ আর খুব কম পরিশ্রমে কিন্তু এই লিট্টিগুলো তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি লিট্টিগুলো এপিটোপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। লিট্টিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে গ্যাসটা রাখতে হবে, নাহলে কিন্তু লিট্টিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না, আর খাস্তাও কিন্তু তৈরি হবে না। তাই জন্য লক্ষ্য রাখতে হবে ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে যেন থাকে। এখন আমি একটা প্লেটের মধ্যে লিট্টিগুলো সব তুলে নেব। আমি একই রকম প্রসেসে সব কটা লিট্টি এইভাবে ভেজে একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আমার লিট্টিগুলো দেখতে লাগছে। এখন আমার সব কটা লিট্টি রেডি হয়ে গেছে। এবার আমি চাটনিটা রেডি করে নেব। চাটনিটা রেডি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো দুখানা গোটা পাতিলেবুর রস। তোমরা যদি এখানে বেশি টক পছন্দ না করো তাহলে একটা পাতিলেবুর রস দিয়ে দেবে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট নুন, তারপর দিয়ে দেবো 3 কোয়া রসুন। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে মিক্সারের মধ্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এটাকে খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়। লিট্টির সাথে এরকম চাটনি কিন্তু দারুণ খেতে লাগে। শুধু লিট্টির সাথেই না, এই চাটনিটা কিন্তু গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। তোমাদেরকে একটা লিট্টি আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা খাস্তা আর কতটা সুন্দর দেখতে লাগছে। আমরা সচরাচর এই লিট্টি চোখা দিয়ে খেয়ে থাকি, তবে এরকম চাটনির সাথে লিট্টি যদি সার্ভ করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখতেই পেলে বন্ধুরা আমি কতটা ইজিলি চাটনি আর লিট্টিগুলো তৈরি করে নিলাম। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট করে একটা কমেন্টে বলো। ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।